এ দুনিয়া যতই দেখো আপনা, এ দুনিয়া যতই দেখো আপনা, মরা গেলে সবই হবে বেগানা। ভাইরা রে, মরণের যন্ত্রণা যেদিন হবে ওই দিন বলবেন মরণকারী কর। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আজরাইল, আমার রূহ কেমন ভাবে বের করো, আমি তো সহ্য করতে পারি না। আজরাইল বলতেছে, ওগো নবী, এত সহজে কারো রূহ বের করি না, জিন্দেগিতে করে করব না। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার মনে হচ্ছে উহুদের পাহাড়টা যেন আমার বুকে রেখে দিয়েছে। এত যদি মরণের কষ্ট হয়, না জানি আমার উম্মতের কেমন হবে। উম্মতের কষ্ট আমারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইলকে বলেন, আমার নবীরে বলে দাও, তার উম্মত যদি আমার বিধান মানে, তার তরিকা মেনে জীবন যাপন করে, মরণের সময় যন্ত্রণা কষ্ট আমি ঠার পাইতে দিতাম না। যদি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে হয়, যন্ত্রণা হবে, মাপ নাই, কিন্তু আপনি ঠার পাইবেন না, এরকম যদি অং লাগে, তাহলে ইহকালের জিন্দেগিতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে হবে। কাইফা তাকুনুনা বিল্লাহ, আল্লাহ বলেন তোমরা গোটা মানব জাতি কিভাবে নাফরমানি করো আল্লাহর সাথে। এটা আশ্চর্য লাগে। কেন? وَكُنْتُمْ أَمْوَاتًا وَأَحْيَاكُمْ, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে করলাম জিন্দা। তোমার জীবন ছিল না, তোমার লাইফ বলতে কিচ্ছু ছিল না। মার পেলে 4 মাসে আপনি আমার এই দেহটা গঠন হয়েছে। কয় মাস? তাও এমন একটি জিনিস যে আল্লাহ তৈরি করলেন, পৃথিবীর কোন ফ্যাক্টরিওয়ালা ইমন ফসা গান্দা এক ফুটা পানি দিয়া ইমন সুন্দর একটি বস্তু তৈরি করা পৃথিবীর কোন কোম্পানি, ফ্যাক্টরি, টেক্সটাইল মিল বাইর করতে পারবে না। পারবে? দেখেন কি কুদরতি চোখ দিছে, আবার উপরে 60 ফিট করছে, টান দেওয়ান লাগে না, ছেড়া দেওয়ান লাগে না, অটোমেটিক উঠে নামে। নাকের উপরে যা চুল নেই, বিচ্ছে যা চুল দিয়ে রাখছে, আবার লম্বা লম্বা চুল উপরে যা নাই, বিচ্ছে যা আটা দেওয়া, গাম ফিট করা। যে কোনো সময় নাকের বিচ্ছে আট দিলে ভিজা, চৈত মাস হইল শুকাই। কেন? এদিক যা মশা মাছি ঢুকিয়া তোমার ব্রেইনে যাইতে না যাইতে পারে, প্রতিরোধের ব্যবস্থা করে রাখে।
এমন সুন্দর এক মানুষ বানাইলে এক ফোঁটা নাফাক পানি দিয়া, পানি দিয়ে 40 দিন পর্যন্ত এক চিল্লা 40 দিন মেহনত করতে 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 এটা হইছে, এটার নাম হইল রক্তের পিণ্ড। কে পিণ্ড? মিন আলাকা। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন আমি আল্লাহ আবার দুইজনের চেক্কারও মিলেছি, সিমেন্ট আর বালু। فإنا خلقنا الإنسان من نطفة أمشاج। আবার দুইটা আনছে, দুই দেশ থেকে আল্লাহ এত يخرج من بين الصلب والترائب। বাবার ফিডো আর মার বুক দুই কান থেকে আইনা ফ্যাক্টরির ভিতরে তৈরি শুরু হইল। 40 দিন পর্যন্ত মেহনত কইরা একটা রক্তের টাকা হয়েছে। এটা কি কামের? কোনো কামের না। আরো 40 দিন মেহনত কইরা আল্লাহ কোরআনে বলেন মি মৌজগা একটা গোষ্ঠের টুকরো হয়েছে, সাবানি যাইব ইমন। এটা দেখি তুইব কোনো কামের না। আরো 40 দিন পর্যন্ত মেহনত কইরা এরপরে সুন্দর 360টা জোড়া কবজা কুদরতি স্প্রিং। এই যে গেল, এই যে গেল, এই যে না যেরকম ঠিক কিনা, গরু কুত্তা বিলাই গরু ছাগল যা আছে মাথা এমনি লাড়া এমনি লাড়া, উদ্দুর সরে আর সরে না। কিন্তু তোমার গাড়ির মধ্যে এমন কুদরতি স্প্রিং দিছি, যখন সেলুনে গেলে মাথা দাঁড়িয়ে নাও, বামে সামনে, এই কুদরতি স্প্রিং জায়গা জায়গা দিয়া আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম, যাতে খালি এমন নাম উঠা বইয়া যেমন মুক্তারো আক্তারো যেরকম ঠিক কিনা আনলে খারুয়া করলাম, খারুয়া যেরকম ঠিক কিনা। এমন কুদরতি স্প্রিং দিয়া আমি আল্লাহ তোরে বানাইলাম। এখন গোটা দেহটা হইল, যদি ইদার ভিতরে আমি জীবন না দিতাম তাহলে তুমি মার পেট থেকে গেলেও তোমার কেউ নিত না। আওয়ামী লীগে নিব, মরাডারে নেও না, অসুবিধা কি? ইদার তো জানেন না নাই বিএনপি নিব না, না এটা নিয়ে জাতীয়বাদী মা না, না আমিও না, বাপ নেও মরাটা সব আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, হাও আছে, মাথা আছে, কান আছে, সব আছে, নিবা না কেন? জীবন নেই। বুঝাইতাম পারছি না মনে হয় এখনো। কি নাই? জীবন নেই। এই নিমক খারাপ, তোর কি দাম আছে রে? তোর কেউ দাম দিল? আমি তোর এই দেহের ভিতরে জীবন দিলাম, আর এখন বুঝি সুদ খাস না, এখন ঘুষ খাস। তুই তো কুত্তার থেকে একটা কুকুর যার বাড়িতে থাকে, মালিকের বাতের একটু ফ্যান মার খাইয়া সারা রাত ঘুমায় না, মালিকের বাড়ি পাহারা দেয়। মালিক ঘুমাইতাম না, খেলে গিয়া বাতের ফ্যান খাইছি না, তোমার নিমক আমি করতাম না।
আল্লাহ কয় তোরে এত কিছু খাওয়াইলাম, এত সুন্দর করে বানাইলাম, কিন্তু এই মানুষ এত নিমখারাম। আল্লাহ বলেন ইমন নিমখারাম আমি আর খাইছি না, ঠিক না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের অবাধ্য। একটা গুড়া যে ইদারে খাওয়ায় আদর করে, এতই বেটা উড়ে উঠতে বইতে গুণা হারাই দেয় না, আমার হারাই দেয়, যে খাওয়াইছে এর হয় হারায় না। কয় তুমি গাছ পানি খাওয়াইছো, লইয়া যেতে আমার কষ্ট, কিন্তু ফেলে দিই আল্লাহ নিজে বলছেন উর্দু শ্বাসে, উর্দু শ্বাস বুঝেননি, দৌড়লে যে একটা হাঁফানি হয়, এটা আপনারা কি কম হেওয়ানি, এইটা আমার দেশের ভাষা। আমরা দিতে হয় হাওয়ানি, আপনারা এখানে আবার কেউ কয় হেদানি, মাঝে এখন ঠিক না, হেদা যেরকম দিছে দৌড়তে দৌড়তে। এটা যে হাওয়ানিটা তখন হয় যখন পরিশ্রম হয়, বেশি একটু দৌড়লে বা আশতলা উঠলে, আরে বাবা রে, ঘোড়ার উপরে যে মালিক করছে দেড় মন মনে 2 মন, ঘোড়ার হেওয়া র্যাম বইছে, এটা রেখা দাবা দাবা, কিন্তু মালিকের কথা মানে। আর আল্লাহ আমি তোরে বানাইলাম খাওয়াইলাম আমার বাড়িতে হস, আমি না করছি সুদ খাইস না, তুই খাস, তুই কেমন পিজা হওয়ার উপযুক্ত বুঝা না। এখন ঠিক না? আর মানুষ যে সুদের এত বড় জঘন্যতম কারবার কেন করে আমার বুঝে যাবে। তুমি এগুলা করলে কি করবা? বলে একটা বাড়ি করো, বাড়ি করলে এই বাড়ি তুমি থাকবা নি? বলে না, কেন থাকতে হবে? বলে বউ বাচ্চা। তুমি যাইবার সময় কিতা লিয়ে দেবা? বলে 3.5 হাত কবরের জায়গা, 5.5 হাত কাপড়ের জায়গা। তাহলে এই সুদ খাইয়া বাড়ি করলেন, ক্ষেত করলেন, অনেক কিছু করলেন, ঘুষ খাইয়া এই করলাম সেই করলাম, কিন্তু আপনার তো জায়গা 3.5 হাত, কিন্তু সুদের গুনার যা ভিজা আছে আপনি 1 লাখ কেউ নিত না। বুদ্ধিমানের কাম হইল। হে দুনিয়া যতই দেখো আপনা, এ দুনিয়া যতই দেখো আপনা, মরা গেলে সবই হবে বেগানা। কি করেন? ঠিক নেই, খালি মরা দেখেন কেউ নি নেয়। একবার লোক বিয়াই একটা সিল্লা দিন না, আমরা ঠিক করতেন, মানুষ সিল্লার কথা বলে ডরায়, সিল্লা দিছে 14 করি, ওখানে মানুষ হইলে যে তবলিগে নিজে না খাই আর ওখানে দেখা হইতো, এই তবলিগ এখন মসজিদে হইলে। তো যাক, মূল তবলিগের দোষ নাই, মুসল্লির দোষ না, জুতা সই হয় দিকে লেখা মুসল্লির দোষের না।
ইয়া আল্লাহ, আপনার ঘুমাইছেন, আমি কই ওয়াজ করতাম। মসজিদে জুতা চুরি হয়নি না, মুসল্লিরা জুস লইব, মুসল্লি চুরি গেছে, নতুন জুতা দিয়ে কিনা লিয়ে গেলাম, মুসল্লি চুরি করে লিয়ে গেলাম। না না, মসজিদেরও দোষ নাই, মুসল্লিরও দোষ নাই। তাহলে কি হইল? বলে সুর মুসল্লি গেছে, সুর কি হয়েছে? মুসল্লি গেছে, মুসল্লি সুর হয়েছে না, সুর মুসল্লি গেছে না। দাওয়াত তাবলীগ ওয়ালারা নষ্ট হয়েছে না, দাওয়াত তাবলীগ ঠিক আছে, কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে। কিন্তু কিছু মুনাফিক তাবলীগ হয়েছে, না, এটা আসলে মুনাফিক, এটা আসলে সুদখোর বদমাইশ। এটা চুহিদারে লাগাইছেন, হের ইটা ডাকবার লেগে, হিক আকাম কুকাম। অনেক দেখবেন চুহিদারি লাগাই যদি মেয়ে লোকের লইয়া মারাগোড়া করে বেতেন, যদি ভাও টিভি মেনচাল জুতা যাবে এই এর লেগে মারিফতের নাম লাগাই দিছে। বাতি নিভাউরি, মনের বাতি বড় বাতি, কুফির বাতি লাগে না, মারো জিকির আল্লাহ। যে কি জিকির বেড়া বিধি কেন বাতি লাগে না, মাজুর এখন ঠিক না। এখন যদি কোন মেয়ে লোকে ওই বেলা হাও টিভি না, অসুবিধা নেই, বলে কি যা বলে তো মারি হচ্ছে, মাজুর এখন ঠিক না। লক্ষ্য করে দেখে, মসজিদের পরিবেশে চুরি করতে গেলে সুরেও চুপি লাগাই লাগে, মসজিদের পরিবেশে চুরি করতে গেলে ওই সুরেও শ্রদ্ধা দেওয়া লাগে, মসজিদের পরিবেশে চুরি করতে হইলে নামাজে সুরতে গিয়া দাঁড়াই লাগে। যদি কোন ঠিক কিনা? ঠিক এক শ্রেণীর লোক দাওয়াত তাবলীগের ভিত্তে হাগলি লাগাইয়া মাশাআল্লাহ ঢুকিয়া মূল উদ্দেশ্য হলো ইসলাম চুরি করা, তবলিগের বদনাম করা। তবলিগের দোষ নাই, ও মুনাফিকটি তবলিগের যুগকে দরবার লাগাইছে। সব কথা কম যেত না, কই মনে পড়ে ঠিক না, একদিন করবে। এমন লক্ষ্য করে করবেন বিয়াই একটা সিল্লা দিয়া আমলটা ঠিক করবেন। বিয়া এখন বিয়া হয়, সিল্লা দিয়ে আমল তো ঠিক করুন ভালোই, কিন্তু আপনার বিয়াই নিলে কে ভালো, উনি আমার কোনানো যাইতে দেন কেন? এত মোহাম্মত জানের জান হরানের হরান, 3 দিন কেন কোনানো থাকতারি না আমার পিছিয়ে পিছিয়ে জায়গা সিল্লাত গে তখন খুব মোহব্বত বিলেজি কথা। আমি একটু পরীক্ষা করে দেখতাম পারিনি মোহাম্মত থেকে সত্যি না মিশা মিলারে কোন কিনা, কত পরীক্ষা করে দেখছি। একজনের জানের জান হরানের হরান কাল করে আমার আপনি বিয়ে না আমার কইছে আপনার লেগে মন লাগো জীবনটা দিলাইতাম। আচ্ছা তো পরীক্ষা করে লাই বলে করেন, অন কেমনি পরীক্ষা করতো করতাম বলে কালকে আল ভাইয়া বাইতে তো লাঙ্গল দুয়াল ফালাইয়া সাহে কামড় মারছে কইয়া হয়ে যাবে, তবে দম বন্ধ করুন আগে এই কথাটা কইয়েন যে আমার বিয়াই যে মাতুর্দি এই বিয়াইটা কান্দা ফালা সাহের যারা জানে আমার বিয়াই বিলে সাফের যারা জানে গো এরপরে আপনি শক্ত থাকবেন, আমি না পর্যন্ত জিন্দা হয়ে ঠিকই বিয়ে করছে কি যা আলতি খাইয়া লাঙ্গল জল ভাইয়া সবে কেমন মারছে আমি আর বাঁচতাম না, কান্দা করার বিয়ে সবে যারা জানে গো।
এখন বউ কান্দে, সোনার জীবন বিপলে গো, সোনার জীবন বিপলে, সোনার জীবন ছেলে মেয়ে সবাই কান্দে। বিয়াই যান, বিয়াই তো সারা সাফের যারা জানে, তো বিয়াই আনছে বলে বিয়ে করে কেউ কাঁদলেন না, আমি আইছি, আমি আইছি, আমি এমন জানা পারি সাফের বিষ পানি হইয়া বিয়াই আমার সাথে বইয়া সাহায্য। তবে তবে কি জান, ওনারে যে বেশি মহব্বত করে, ওনার ধরন লাগে, আমি যারা দেন উনি ধরতে কথা থাকা এমনি বিয়াই নাইছে, যেমনি বিয়াই নাইছে বিয়াই আপনারই চাইছিলাম। আর আমার বিয়াই বিলে আমার ঠিক করবার লেগে একটা সিল্লা দিতে পারে না, আপনি লেগে ঠিক আছে আপনি ধরুন ধরে যাত্রা ধরে বিয়াই বিয়াই জামাইরা যাত্রা দা বুঝুন না আমার কথা কথা নেই, যাত্রাটা ধরছে জামাই রে। এবার বিয়ে কয় আমি এখন যারা শুরু করুন, তবে আমার নিয়ম হইল যখন সাপের ঝাড়াটা দেই, যে ধরে এর শরীরে উঠতে যায়, তো এ মরতে পারে, বাঁচতেও পারে, তবে মরার সম্ভাবনা যাক, যদি মরেও যাক যাক, সারাটা জিন্দিগি আমার বিয়াই আপনার লেগে খালি দোয়া করবো বলে আমার কেমন বউদারি আমার লেগে জান্নাতে লেগেছে। আর স্বামী লেগে জীবন দিবে, আল্লাহ কিছু দিত না, জান্নাতে তো যতই কর হাত ছাড়া দিয়ে এখন বিয়াই, আপনার বিয়াই মরতে লইছে, তাই নিয়ে মরুক, আমি এখন হারতাম না। যেমনি ছেড়ে দিয়া জায়গা এমনি সাপে যে কামড় দিছিল বিহাই এই নুইটাছে, ওইটা কইলেও যাইস না, আমি মরছি, তুই কালকা গীতা কইলে আজকে গীতা কই। এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। আপনি কার জন্য করে আপনার সুবিধা কেউ দিত না। আরেকটা কিচ্ছা কইতাম নি, বড় ভাই সুদ খায় আর ছোট ভাইরা কিছু দিনদার, নামাজ পড়ে, তবলিগের সময় লাগায়, ওয়াজও যায়। তো ছোট ভাইরা বড় ভাইকে ভাই তুমি খালি সুদের কারবার করো, লাভের লাভ, লাভের লাভ, এই লাভ দেখে তুমি কারবার করো। যখন ফিডা শুরু হইল করো একজন নিতে সব মিলে তুমি 1 লাখ ফোরের লেগে কইরা নিজে মায়ের খাওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না। আমি আমার বাপের জন্য, মার জন্য, বউর জন্য, ছেলে মেয়ের জন্য করি, আর তুই মাঝখান দিয়ে ফোরের লেগে করি, এরা কি আমার ফোর? ইটুই ভাই আসলে এরা ফোরই আপন না, এরা যে ফোর বুঝাইতে পারবি নি ভালো কেমনে বলে হাদিসে এসে মুতু কাবলা আন তামুতু, মরার আগে মরো বুঝে যাবা। ও কেমনে মরতাম আসলে কেন মরা বলে না, একটা বাহানা করো, ফের ব্যথা হয়েছে কইয়া সবের সামনে সিলাইবা, আর কতক্ষণ সিলাইয়া এরপরে দাঁতে দাঁতে কামড় দিয়া হাত পাউরি শক্ত করে তুমি করে থাকবা, আমি তৎকাল না কমো আর দিতে হইয়া না। এমনি কতক্ষণ আর বাঁচতাম না গো, আমার পেরে দেবে। এখন ডাক্তার কবিরাজ লাগায়, ভালো ভালো কেন
আর রোগ হই নাই হ্যাঁ মানে তুই তবলিগো যাস গা আর খালি ওয়াজও যাস তফসিরও যাস আলিমুল আমার হাতে দৌড়স আওয়া বিনের শাক চাষের নামাজ সব করস কোনো দোয়া খানো মিক্সত না একটা হু দেশ না এমনি বেটা মাথার থেকে পর্যন্ত মোড় দিয়ে একটা হু দিছে কেউ দোয়া করতো এমন কয় ব্যথা আমার হাতই বসে এখন বিশেষ সময় রাখতাম না শেষ আমি মরে যাবো আর এটা যদি হারাইতাম ভাই এমনি ভাই উঠতে যাই কিন্তু যার উপরে হারামো এ মরতেও পারে বাঁচতেও পারে তোর দোয়া দিব গরম গরম আব্বা খান ছেলের আগে আল্লাহ আমার ছেলেরে কেন নিলা সিরিয়াল তো আমার আছিল আমারে কেন লেগে নিলা না মা কান্দে আল্লাহ আমার ছেলেরে না নিয়ে আমারে নিলে না কেনে ও বহু বিলাপ করে কান্দে আব্বা আকাশের নিচে জমিনের উপরে পুরুষের মধ্যে আপনার চাইতে দরদি কেউ নাই আপনার উপরে ফেলে দেই আপনি যেহেতু বলছিলেন সিরিয়াল আপনার ফেলে দিই আপনার উপরে মরতেও পারেন বাঁচতেও পারেন তবে মরার সম্ভাবনা বেশি এমনি আব্বা সব বড় করে দেয় একটা মরে দুই বালা আরেকটারে মেরে লাভ নাই আয়াত না থাকলে কিটা জোর করে রেখে দিবে বাপ ব্যথা নিতে রাজি হয়েছিনি হ্যাঁ শুনতেছিনি সুদ খুঁজছা নমরে গেছে এখন দেখানি কারবা কার রেখা হইতেছি দুনিয়ার ব্যথা মরতেও পারে বাঁচতেও পারে এটা ওই নিতে রাজি হয় না কবরের আযাব তো নিবে না কারে খাওয়াই কিছু না বুঝেছি মাগো আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি এই পৃথিবীতে কেউ নাই গোমা ও মা আপনি না বলছিলেন আল্লাহ আমারে না আমার ছেলের না নিয়ে আমারে কেন নিলেন ব্যথাটা ছেড়ে দেই মরতেও পারেন বাঁচতেও পারেন তবে মরার সম্ভাবনা বেশি তবে কই ভেস লাগায় ভাই উঠে যাবে মা এমন সময় ডাক দিয়া কয় তোর বাবা বেড়া মানুষ হইয়া নিল না আমি মহিলা হইয়া এত বড় বেদনা কেমনে নিতাম রে ভূত মহারাজ হয়েছেনি হেউ শুনতাছিনি সুদ করছা মা আগে কিতা বললো অহমিত তো যে ব্যথা মরতেও পারে বাঁচতেও পারে এইটাই নিতে রাজি হয় না কবরের আযাব আমি সুদ খাইয়া যদি কোনো পাপ করি ঘুষ খাইয়া যদি পাপ করি দুর্নীতি করে যদি অন্যায় করি আরেক বেলার জায়গা দখল করে যদি করি তাহলে এর শাস্তি আমার ভোগ করতে হবে কেউ নিবে না তাহলে আমি অবৈধ কাজ করে খাওয়ানোর কোনো অর্থ নেই এবার যেতেছে ওর দিকে ভাবি কতক্ষণ আগে আপনি কাঁদছিলেন সোনার জীবন বিপদে সোনার জিন্দিগি তো শেষ রুহার জিন্দিগির একটা লাভ কি আপনার উপরে ছেড়ে দিই মরতেও পারেন নাও মরতে পারেন তবে মরার সম্ভাবনা বেশি এই কথা বলার পরে ভাবি কয় আমার শ্বশুর বাপ হইয়া বেদনা নিল না আমার শাশুড়ি মা হইয়া নিল না আমি কি বিয়া বইয়া ইসলাম তার বেদনা নিবার লাগিয়া সুদ করতে শুনতেছি নি শূন্য হই না নিলা
কালকে রাত আমারে কইছে তোমার লেগে জীবনটা জ্বালাইতাম, আর অহন কয় বেদনা নিবার লেগে বিলে বিয়ে হইছে না, মনটা তো কইতাছে উঠতে যেতাম না। মন এর সাথে তো ওয়াদা দেওয়া ওজন নাই, নাইলে মন চাইতেছে উঠতা চুলের মুড়ে ধরে যাবো, ধরে কইতাম কিতালো কালকে রাত কিতা কইস তার আজকে কিতালো। ঠিকই তো, দুনিয়া ফিদা বিপদ নেয় না, কবরের আযাব কেউ নিবে না। এমন ছেলের দিকে গেছে, গিয়া দেখে লাঠি শুলে লিয়ে বইলিস, বেদনা লিয়ে আইলে মাথা বেরিয়ে হরে বই থেকে আমাদের দিছে ঢাকা শহরে চাইয়া ব্যালেন্সটা যদি হারে তো মহিলারা পারবে না কেন? দাও দাও দিয়ে দাও। বদরুল নেশার কামরুল নেশা দুই মহিলা পুলিশ রাত ডিউটি করে, আর 100 দোকানের তালা কাটে। যারা চুরি করে এরা কি বেমারি? যারা চুরি করে এরা বেমারিয়া, বেমারি অসুস্থ মানুষ চুরি যায়। আমার এলাকার একটা যে গেলাম কেউ চুরি যাওনি হন কোনা যায় না, কেন? ওর সাথীরা আমাদের নেয় না, কেন নেয় না? ও খাসি উঠে যায়, বয়স লাগে না, বেমারি খাসি খাসি উঠে যায়, অসুস্থ এখন ঠিক না, অসুস্থ হইলে আর চুরি করে না। তো সবল স্বাস্থ্য দ্বারা বলে ইদি চুরি করে। আবার চুরির যাইবার আগে তেল দিয়ে শরীর দ্বারা এমন মালিশ করে আপনার তাহাদা ধরলেও ফিসলে যায়। তো তারা যখন কাটতেছে বদরুল নেশার কামরুল নেশার দুই মহিলা পুলিশ দৌড়ে গেছে। তো ঢাকা তো সিফাগুলির অভাব নাই, দুই একটু সিফাগুলির গেছে যেখানে বাচ্চুপতি নাই, এখানে গিয়ে আর দৌড়ে না, খাড়ি যা করে কোথায় এরা তো দুইজনও তার দৌড়ে লাভ নাই। বদরুল নেশা আসিল আগে, কামরুল নেশাইল ফিরে হয়েছে, তখন বদরুল নেশা গেছে বলো বন্ধু বন্দুক সহ যাত্রা তুলছে। অবস্থা বেগতিক দিকা কামরুল নেশা বদরুল যদি না ভালো ছেড়ে দেয়, বদরুল নেশা আমি তো কবি ছেড়ে দিই, এর না মানে ছাড়ে না, দেখি না। এই বেজ্জতির হাত থেকে রক্ষার জন্য ইসলাম দিছে পর্দার বিধান, এটা আমার দেওয়া নয়, মৌলভী সাহেবের দেওয়া নয়, যিনি পুরুষ বানাইছেন, যিনি নারী বানাইছেন, তিনার পক্ষ থেকে পর্দার বিধান দেওয়া হয়েছে। এখন যারা কয় পর্দার বিধান মানলে ফিসে দিব, পর্দার বিধান মানছে একটা করে একটু করে কম কাকুরি মাকুরির কথাটা কয়ে এলো, মনে আছে না আপনারা? কাকুরি মাকুরি ও গো পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার করি, কাকড়া কয় শিয়াল তো আমার দুশ্মন, হে কি আর নমস্কার করতো, হে আমার সালাম দিত কিনা? কাকড়াই বুঝে, আমাদের দেশের মুসলমান নারীরা বুঝে না। ইহুদি খ্রিস্টানরা তোমার কি অধিকার দেবে? আল্লাহ চাইতে হেরার দরদ বেশি, মার থেকে মাসির দরদ, মার থেকে মাসি বেশি যদি আদর করে বেশি পারা না, এখন ঠিক না। মতলব খারাপ, কি খারাপ? কিটা মতলবটা মতলব হইল আপনার যে দুধের সর খাওয়ায় মামলেট খাওয়াইতেছে, আপনার মতল বোন, আপনার খানা তো বোন, আপনার কান্দ তুলে দিব, এর লেখা হইতেছে। লক্ষ্য করে যাক, বেশি রাত করে লাভ নেই, কইতাম না। এখন কয় সালাম, হ্যাঁ নমস্কার দিতে গাধার থাকলে তুই শুধু দিস না, আমি আইতাম দেবে মানুষের এখন দিক না। অধিকার যদি দেওয়ার থাকে মহিলা বের করে কেন করে দাও,
কাকড়া কয় নমস্কার করবি, তো বাড়িতাম গেলে যাস না, গাথার হাত থেকে নমস্কার করলেন হইতাম না। কাকড়া কয় আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, শরীরে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, শরীরে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাহিরে থেকেই কর। শিয়ালের মতলব আসিলিছে, তখন শিয়াল এটা তো এমনি হইতো না, এটা কুসা দিত, কুসা দিলে বাড়ি। তখন কয় তোরা হইলে যাতে ছুটো, যাতে ছুটো, তোরা তো কদর বুঝস না, তোদের নমস্কারের সম্মান বুঝস না, তোরার কদর বুঝে দুরা কাউয়া, মুড়া মুড়া কাউয়া আছে না, এই জন্য তুই তোরার বুক আইলো ফালাইয়া খায় খড়র খড়র, টুকরাইয়া আওয়াজ খড়র খড়র। কাকড়া কয় অহন বুঝে আবার গোতা দেশ না, বাড়িতাম আমি তোরে চিন্তা বাড়িতাম না। হেও কয় হে যেমন কয় তোরার কদর বুঝে দূরা খাওয়ায়, এই জন্য আইলো হারাইয়া তোরার বুক খায় খডর খডর। কয় কাকড়া কয় তোরার কদর বুঝে গৃহস্থ বাড়ির কুত্তায়, এই জন্য তো দৌড় আর বাতাস সারদ ভদর ভদর। ভাইয়ের আমার এই যে লাইট জ্বালাইছে জ্বলছে নি, দুইটা লাইন লাগাইছে যে দেখছেন, বাতির মধ্যে বাল্বের মধ্যে লাইন একটা না দুইটা, আরো জোরে একটা লাইন হইল বেড়া, আরেকটা লাইন হইল এটা দেখো নেগেটিভ পজিটিভ, বেড়া বিড়ির তার, মাঝখানে কিন্তু পর্দা আছে, প্লাস্টিকের কভার, ইদারে কি পর্দা। এখন যদি কেউ কয় কান্দা গাও, আর সাগর দিকের মানুষেরা তোমরা যদি আরো সমৃদ্ধি চাও, 2 গ্রাম এলাকার 2-3 গ্রামকে যদি আলো দিয়ে প্রজ্বলিত করতে চাও, তাহলে মাঝখানের পর্দা সরাইয়া নেগেটিভ পজিটিভ বেড়া বিড়ির এক কানো লাগাও। এই কথা ভাষণ যদি দেয় এর মতলব বলা না খারাপ, মতলব কিটা 2 তার এক কানো লাগাইছেন পরে এমন আগুন লাগছে, লাগিয়া সামিয়ানা হুইয়া আপনার কাপড় সুপড় চাদর মাদর হুইরা দাড়ি মুছ হুইরা সার খাস ঠিক কিনা। তাহলে হের মতলব হইল 2 লাইনের মধ্যে বেড়া বিড়ির মাঝখানে পর্দা সরাইয়া আগুন লাগাই দিয়া দেশ জ্বালাই দেওয়া। ঠিক তেমনি হবে যারা নারী পুরুষের মাঝখানে পর্দার বিধান মানে না, এরা উন্নতি চায় না, এরা দেশকে জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে দিতে চায়। নামাজ মানে না, রোজা মানে না। রোজার কথা কইলে কয় যার ঘরে ভাত নাই এগে অভ্যাস থাকো, আমার ঘরে খাওন চেয়ে অভ্যাস থাকতাম কেন? আল্লাহর বিধান মানে নাই ভাই। নামাজ করো না, নামাজ করো না, নামাজ লাগে ব্যায়াম করলে সারা না, এটা আল্লাহর বিধান নামাজ মানলো না। জোরে কন ঈদও আল্লাহর নাফরমান, জোরে কন ঠিক কিনা। কয়টা হইল? জোরে কন প্রথমটা আর 2 নম্বরটা। এরা যদিও দাবি করে ইমানদার, যারা আল্লাহর বিধান মানে না, পর্দার বিধান মানে না, সুদ হারাম মানে না,
নামাজ পড়া জরুরি মানে না, রোজা এখন জরুরি মানে না। এরা ইসলামী মুসলমান দাবি করলো, শরীয়তের রায় হইল এরা মুসলমান নয়। মৃত্যুর পরে নাস্তিকরা যেমন চিরস্থায়ী জাহান্নামী, এই দল জগৎ চিরস্থায়ী যাবে। কথা গেল। আর একটা হইল আল্লাহ মানে, আল্লাহর বিধানও মানে, পালন করে না। এই সময় কয় শৈল বানানা, তোর শৈল বানানা কি মাসি কয় না, তো শৈল বানানা কি কর না, কাহর তা বানা, কাহর কি দিছে মুত্তা হয়নি, তো হাইলি না গে কুত্তার মুত্তা হয়নি, তুই মানুষ হাইলি না। মানে অর্থাৎ নামাজ মানে আজকালে যেত আজকালে রোজা রাখছে না, লাল ফর্দার ভিত্তিকে জালির বলা গেছে। আর ইমাম সাহেব কেলে কেটে নিয়ে গেছিল কান্দাগর ইমামরা গেছে তাই মুসলিম বলা। আর হেও যখন দেখছি ইমাম সাহেব এমনি কি তো আমার লাগান পুরা তো ফল কত বড় বরকতের মাস, রোজার মাস রাখতে কে গেছে বাহানা। কিন্তু হে একটা জিনিস বুঝাইছে, আমি রমজানের বিধান মানি, পালন করি না। আমরা যদি মা বোনেরা ফর্দার বিধান মানে পালন করে না, এরকম যদি হয় এরা হইল গুনাহগার, ঈমান আছে গুনাহগার। আর তুজরে কান যদিও জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ হয়তো শাস্তি জাহান্নামে দিতে পারেন, আল্লাহ হয় কোনো একটা ওসিলার কারণে আল্লাহ তার বাকি জিন্দেগির সাজা মাফ করেও দিতে পারে। এই তিন দল নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই আল্লাহর সাথে নাফরমানি করছ কেন? ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম, তোমাদের জীবন দিলেন, এরপরে তৈল নম্বর 2 সুম্মা ইউমীতুকুম, তোমাকে জীবন দেয়া দিয়েছে নিত না এরকম নয়, আবার একদিন তোমার জীবন কেড়ে নেবেন। কে নিবেন? আর দুজনে কোন সুম্মা ইউমীতুকুম, মরবেননি। আর দুজনে কোন আজকাল রাতের ভিতরে মরার সম্ভাবনা আসেনি, নাই মনে হয়। যারা মাঝে মাঝে বুঝে কিছু এরা মনে হয় মরত না। যারা যুবক উনারা মনে হয় এখন মরবে না। আর তো আচ্ছা বলেন, আজকের মাহফিলে যত বয়সের লোক আছেন, ছোট মাইরম বড়, এরকম বয়সের লোক কবরে আসেনি? এই মাহফিলে আলেম আছে, কবরও আলেম আছে, মাহফিলে নেতা আছে, কবরও নেতা আছে। এই মাহফিলে মুরব্বী আছে, কবরও মুরব্বী আছে। এই মাহফিলে যুবক আছে, কবরও যুবক আছে। আল্লাহ, এই মাহফিলে ছোট বাচ্চা আছে, কবরও। ভাইরা রে, মরণের যন্ত্রণা যেদিন হবে ওই দিন বলবেন মরণ কারিগর।
আল্লাহর নবী বলেন, হে আজরাইল, আমার রূহ কেমন ভাবে বের করো, আমি তো সহ্য করতে পারি না। আজরাইল বলতেছে, ওগো নবী, এত সহজে কারো রূহ বের করি না, জিন্দেগিতে করে করব না। আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার মনে হচ্ছে উহুদের পাহাড়টা যেন আমার বুকে রেখে দিয়েছে। এত যদি মরণের কষ্ট হয়, না জানি আমার উম্মতের কেমন হবে। উম্মতের কষ্ট আমার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইলকে বলেন, আমার নবীরে বলে দাও, তার উম্মত যদি আমার বিধান মানে, তার তরিকা মেনে জীবন যাপন করে, মরণের সময় যন্ত্রণা কষ্ট আমি ঠার পাইতে দিতাম না। যদি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে হয়, যন্ত্রণা হবে, মাপ নাই, কিন্তু আপনি ঠার পাইবেন না। এরকম যদি অং লাগে, তাহলে ইহকালের জিন্দেগিতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে হবে। ঠার পাইবেন না কেমনে? কইলে হইল, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি চলেন, আল্লাহ ঠার পাইতে দিত না। কিভাবে জানেন বলবো না? অসুবিধা হইতেছে। আর কয়েক মিনিট, এখন লক্ষ্য করে যে ঠার পাইতে দিবে না কিভাবে। সিফাত দর্শে ফেরেশতারা 800, এমন সময় আজরাইল আয়া কানে কানে কয়, আসসালামু আলাইকুম। এই নসরুদ্দিন, সেই আল্লাহকে তুমি দেখোনি, কিন্তু আল্লাহর বিধান মেনেছ। আল্লাহকে দেখো নাই, কবরের আযাব তো দেখো নাই, না দেখছি না। এরপরে তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই। এই কারণে মহান আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন। মুমিন ইমানদার মরণের সময় কানে যখন শুনবে, তার মাওলা তার আল্লাহ তারে সালাম দিয়েছে। এত আনন্দিত হবে, মরণের যন্ত্রণা তার কাছে যন্ত্রণা লাগবে না। আবার আল্লাহ কোরআনে বলছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলেন, যেদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, এদিন তোমাদের সালাম দেব। কোন দিন? 3 দিন, 3টা লাগা। এর মধ্যে একটা হলো মরণের সময়। আরেকটা উদাহরণ দিচ্ছেন, নদী যদি মাঝখানে থাকে, এবার থাকে প্রেমিক, এবার থাকে প্রেমিকা, এবার থাকে প্রেমিক, এবার থাকে প্রেমিকা। তখন শীতের রাত, পানি কত ঠান্ডা, কিন্তু এরপরে লুকাইয়া যাওয়া লাগে। তো নদীটা যখন যায়, এক এত কাপড় আর এক এত বইটা মারে, উপরটা খুব কষ্ট হইতেছে, খালি দাঁতে দাঁতে বাড়ি লাগে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খুশি। কেন লেগে? প্রেমিকারে
ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তরে আল্লাহর চাইতে বেশি মহব্বত এই পৃথিবীতে কারো নাই। এত জোরে কন না। যদিও ঠিকভাবে আমল করে না, কিন্তু আল্লাহর মহব্বত আসেনি, নবীর মহব্বত আসেনি। এখনো যদি আল্লাহরে কেউ গালি দেয়, এখনো যদি নবীরে কেউ ব্যঙ্গ করে, তাহলে লক্ষ লক্ষ যুবক আছে যারা জীবন উৎসর্গ করে দেবে। খালি দিবে না, দিছ কেন দেয়? বাস্তবে আল্লাহর মহব্বত করে। মরণের সময় আজরাইল যখন কয় নদীরা, মৃত্যুর নদীরা পাড়ি দিলেই, মৃত্যুর সাগরটা পাড়ি দিলেই তুমি তোমার আল্লাহরে হইবা, তোমার আল্লাহরে হইবা। মুমিন ঈমানদার মরণের সময় সমস্ত যন্ত্রণা আল্লাহর প্রেম ভালোবাসার কারণে আনন্দের হয়ে যায়। লক্ষ্য করে দেখেন। দ্বিতীয়ত, তার কানের কাছে ফেরেশতারা বলতেছে আর জান্নাত চোখের সামনে তুলে ধরছে। আল্লাহ নিজে বলছেন وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। বলবে দেখ, জান্নাতের বিল্ডিংটা দেখছেন, এমন বিল্ডিং জীবনে দেখছ? দেখছেন হুল করে এমন বউ দেখছ তুমি জীবনে, যারা আই লাভ ইউ কইছি, আর তুই জীবনে আল্লাহর ডরে কইলে না গুণব দীক্ষা দেখছেন তোর প্রেমিকা আর এরার প্রেমিকা। দেখ দেখ, আল্লাহ নবী বলে মুমিন ইমানদারের সমস্ত মৃত্যু যন্ত্রণা আনন্দে পরিবর্তন হয়ে যাবে। তাই আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, তোমাদের মরণ হবে। আপনারা নিজেরাই কইছেন আজকের দিনে রাইতে মরণের সম্ভাবনা আছে, আছে বিশ্বাস করেন? তাইলে আজকে যদি মরণ বিশ্বাস করেন, নামাজ কি সামনের বছর থেকে পড়বেন না এখন থেকে? আর এখন থেকে নি আজকের ফজরের অতীতে না হয়ে থাকলে আজকের ফজর থেকে নামাজ পড়বেন। রাজি আছেন? আর রাজি আছেন? যদি মরবেন আজকে মনে করেন, তাহলে সুদ মনে হয় আর 5 বছর খাই ভাই না, 5 বছর খাই যাই, খাইয়া হজ করিয়া তোবা করলাম। মরবেন আজকে, সুদ খাইবেন 5 বছর, তাহলে আজকে সুদ ছাড়ন দরকার নেই। এই পদ্ধতি কইছে সুম্মা ইউমিতুকুম, তোমাদের মরণ দেব আমি। আর তুই করস আমার সাথে না হলবানি সিরা হজুর। এখন থেকে 3 নম্বর হইল এখানে শেষ না। সুম্মা ইউহয়িকুম, মরে গেছো শেষ না, তোমার আমি কবরে থইব, আমি আল্লাহ ওয়াজা করব। হ্যাঁ, হ্যালো হ্যালো, তোর দিছু তার আওয়াজ না যায় আজি সেই দখন করে একবার যখন আসে ওয়াজা কইয়াছু তার আওয়াজ নেই। হাদিসে আল্লাহ রাসূল বলে কই এলাম গে সূর্য দিলা ডুববে যাবো না, সন্ধ্যা হয়ে গেল থাকবো কেমন? হ্যালো হ্যালো, তখন কেউ জবাব দেবে না। আর যদি শুনেও বাপে যাহে আমি নাইটটা যা, আর যদি শুনে বাপে ডাকতেছে জুতা তুই দৌড় দিব, দেখতো না? ওই দিন আপনার নেক আমল ছাড়া কেউ যাবে না।
একটু যখন দেব আল্লাহ ওই দিন তাকে দেখবেন সুদ খাইছেন না, ঘুষ খাইছেন না, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, ডাইন দিকে কেটে তুমি নামাজ, বাম দিকে কেটো আমি রোজা, মাথার কাছে গেলা আমি কোরআন, হাওয়ার কাছে দেখবো কেটে তুমি রোজা। আসসালাতু আন ইয়ামিনিহি রাসূল বলেন والزكاة عن شماله زكاة বাম দিকে والقرآن عند راسه কোরআন তার মাথার কাছে والصيام عند رجليه রোজা হলো পায়ের কাছে থেকে চতুর্দিকে গেলাও করে কয় চিন্তা করো না সকল তোমাকে ছেড়ে দিতে পারি আমরা নেক আমল তোমাকে ছাড়বো না নম কানৌমাতিল আরুজ তুমি নতুন জামার মতো ঘুমাও ইসরাইলে সিংহে না হু দিলে তোমার ঘুম ভাঙতে দেব না আমরা তোমার পাহারাদার ঘুম থেকে আবার সিংহে হু মারছে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون কেদারে আমার আরামের জায়গার থেকে তুলছে মাম্বা আসানা মিম্বার খাদিনা আমি ঘুমাইছিলাম আমার খেলা তুলে ডাকার হাদা মা ওয়াদার রহমান রহমান যে ওয়াদা করছিল উড়াইবো উড়াইছে وصدق المرسلون নবীরা যা বলছিলেন ওই সত্য হয়েছে হায় হায় শুনছিলাম যে 40,000 বছর ঘুমাই তুইব ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে যত সময় লাগে উদ্দুর ঘুমাইলাম কেন আমার ঘুমটা ভাঙলো এমনি কয় ঘুমাইছো 40,000 বছর তোর কাছে লাগছে আরামের সুরে 2 মিনিট আল্লাহ বলেন শেষ কথা এখানে শেষ না মজা কইছো জিতে হইছো ইদি না এরপরে কি আরো কি ثم إليه ترجعون জিতে হইয়া সব আল্লাহর আদালতে ফিরে যেতে হবে সবই কার কাছে ফিরে যাওয়ার লাগবো এখানে গিয়া জবাব দাও জীবন আমি দিছিলাম আমার হতে না করে উল্টা পাল্টা কেন করলাম যেরকম ঠিক কিনা এই জন্য যদি মরণ ভালো চান কবর ভালো চান হাসর যদি ভালো চান আল্লাহর রাসূল বলেন তামুতুনা কামা তাহইউন ওয়া তুহশারুনা কামা তামুতুন চলন ভালো যার মরণ ভালো তার মরণ ভালো যার কবর হাসর নাসর সব ভালো তার যেরকম ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দাও সকলে বলেন আমিন।